হ্যালো, ইউনিক স্কুলিং এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসগুলোতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন দেখতেছিলাম। আমাদের ফর্মেশনাল প্রসেসটা ছিল হচ্ছে এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই না? তাহলে দেখো আজকে আরেকটা নতুন এক্সাম্পল থেকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে একটু ওকে। দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাকে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ স্পেয়ার হ্যাভিং দেয়ার সেন্টার লাইজ অন দ্য লাইন এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে যে যে কোঅর্ডিনেটের মধ্যে আমার সেন্টারটা আছে তিনটা কোঅর্ডিনেটই সমান। একটু দেখাচ্ছি তোমাদের, দেখো। তাহলে আমরা প্রশ্নটা বুঝছি তো, প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম একটা স্ফিয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে যেটার সেন্টারটা থাকবে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড প্লেনে। ওকে, আমরা একটা নতুন পেজে যাই। আমরা আসলে এটাকে বোঝাই আসলে এখানে কি বলা হয়েছে ব্যাপারটা। দেখো আমাদের, যদি আমরা 3D চিন্তা করি, তাহলে আমাদের এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, রাইট? তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স বলি, এটা ওয়াই, এটা জেড, তাহলে আমাকে এরকম একটা, আচ্ছা এটাকে আমরা একটু সরাই দেই। ওকে, দেখো আমাদের এরকম একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে বলছে যেটার জন্য আমার এক্স ওয়াই জেড সমান। তার মানে আমাদের যে কেন্দ্রের যে স্থানাঙ্কটা আছে সেখানে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান সমান হবে। ধরো আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইখানে আমার এক্স ওয়াই জেড সমান, ধরো এই স্থানাঙ্কটা ধরে নিচ্ছি এ কমা এ কমা এ। ওকে, তাহলে দেখো এই এরকম কিন্তু এই যে লাইন আছে এই লাইনে কিন্তু আমার প্রতিটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে এ, কারণ আমাকে ফ্যামিলি অফ কার্ভ বের করতে বলছে। তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি লাইনটা হচ্ছে এই যে এরকম একটা লাইন পাবো। ওকে, আমাদের এটা তো কেন্দ্র দিয়ে আসতে হবে, তাই না? আমরা এরকম একটা লাইন পাবো যে লাইনের প্রতিটা বিন্দুর স্থানাঙ্ক হবে আমার এক্স ইকুয়াল, এটা এটা আমরা একটা বিন্দু ধরে নিছি এ, কিন্তু এই লাইনের প্রতিটা বিন্দুর স্থানাঙ্কে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড হবে। হুম, তাহলে এই যে এই লাইনের যে কোনো জায়গায় আমার স্ফেয়ারটা থাকতে পারে, এটার ইকুয়েশনই আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো স্ফেয়ার ইকুয়েশন তো আমরা আগেও দেখে আসছি। স্ফেয়ার ইকুয়েশনটা কি হবে আমার, ইকুয়েশন স্ফেয়ার, আমরা এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা ছিল আমার স্ফেয়ারের যে ইকুয়েশনটা ওইটা। এখানে আমরা কি বললাম, এখানে আমার এক্স ওয়াই, দেখো এখানে আমার সেন্টারটা ধরে নিচ্ছি, কোথায় সেন্টারটা ধরে নিচ্ছি এ, আর রেডিয়াসটা ধরে নিচ্ছি আমরা আর, তাই না? তাহলে দেখো তো এখানে এ মানে কি, এখানে এ ইকুয়াল বি ইকুয়াল সি কিন্তু, কারণ তাহলে দেখো আমার ইকুয়েশনটা মূলত কি হচ্ছে, এক্স ইকুয়াল মাইনাস এ ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার জেড মাইনাস এ হোল স্কোয়ার আর স্কোয়ার, রাইট? এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন দেখো এখানে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট আছে দুইটা। এখন আরবিট্রারি কনস্ট্যান্ট এ এবং বি, এখানে সি আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট, সরি এই ইকুয়েশন তো আমাদের নাই, আমরা এটাতে আসি। দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে এ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আমার এখানে, আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, আর আরবিট্রারি কনস্ট্যান্ট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এটাকে কি করতে হবে, প্রথমে আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে এবং পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি,
এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাবো 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস, এখানে এটা তো জিরো হয়ে যাবে কারণ এখানে পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে লাস্ট টার্ম পাচ্ছি জেড মাইনাস এ। এটা কিন্তু এটা তো আমার এক্স বা এক্স ছিল না, তাহলে এটাকে আবার আমার কি করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, এবং এটা হবে জিরো। তাহলে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, এক্স মাইনাস এ প্লাস জেড মাইনাস এ থাকতেছে, এবং এটাকে আমরা কি লিখতে পারবো, পি ইকুয়াল জিরো। ওকে, আপাতত এটা এরকমই থাক, কারণ আমরা আপাতত এখানে বুঝতেছি না এখানে কি করা যায়। একটু সিম্পলিফাই করতে পারি আমরা, দেখো এখান থেকে, আচ্ছা দেখো আমরা এখানে আপাতত বুঝতে পারছি না কি করা যায়, এটা আমরা সেপারেট করে রাখি। আবার আমরা কি করব, আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি পুরোটাকে, ফার্স্ট টার্মটা জিরো, সেকেন্ড টার্ম কত, 2y মাইনাস এ প্লাস 2z মাইনাস এ, এখানে কি হবে, z y ইকুয়াল জিরো। দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, y মাইনাস এ লিখতে পারতেছি প্লাস z মাইনাস এ কিউ। তাহলে দেখো এখান থেকে, দেখো আমাদের টার্গেট তো হচ্ছে এ যে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই এটাকে আমাদের রিমুভ করা। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে এর মান বের করতে পারি, বা দুইটা ইকুয়েশন থেকে এর মান বের করতে পারি, এই ইকুয়ালে দুইটা ইকুয়েশন আমরা লিখে দিতে পারি। চলো তাহলে আমরা দুইটা ইকুয়েশন থেকে এর মানটা বের করি। তাহলে এখানে যদি এর মানটা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, y মাইনাস এ প্লাস জেড কিউ মাইনাস এ কিউ। তাহলে দুই জায়গা থেকে দেখো আমরা এটা কমন নিই, আচ্ছা আমরা এটা এই পাশে আনি এবং কমন নিই, আমরা একেবারে লিখে ফেলি জেড কিউ। আমরা যদি এটাকে এই পাশে আনতাম, এটা কি হতো, ওয়ান প্লাস কিউ। তাহলে এই ইকুয়াল কত হতো, ওয়াই প্লাস জেড কিউ ওয়ান প্লাস কিউ, রাইট? এটা ছিল আমাদের ইকুয়েশন। এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, এইখান থেকে আমরা এর মানটা বের করি। এখান থেকে যদি এর মানটা বের করতে যাই, x মাইনাস এ প্লাস পিজেড মাইনাস এপি, এটাতেও সেম হবে হচ্ছে এক্স মাইনাস, দেখো পিজেড, এখান থেকে আমরা এ যদি কমন নেই, ওয়ান প্লাস পি ইকুয়াল কি পাচ্ছি, এক্স প্লাস পিজেড ওয়ান প্লাস পি। তাহলে দেখো দুই জায়গায় থেকে কিন্তু আমরা এ এর মানটা পাইলাম, তাহলে দুইটাই তো এর মানই, তাই না? ওই এর মানটা আমরা সমান সমান লিখে দেই, তাহলে কি হচ্ছে, এখান থেকে পাইলাম জেড পিজেড ওয়ান প্লাস পি ইকুয়াল ওয়াই প্লাস জেড কিউ ওয়ান প্লাস কিউ। এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করতে পারি, সিম্পলিফাই কাটাকাটি করি, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে এক্স ইকুয়াল এক্স কিউ প্লাস জেড পি প্লাস, দেখো প্লাস জেড পি কিউ ইকুয়াল ওয়াই প্লাস জেড কিউ প্লাস ওয়াই পি প্লাস জেড পি কিউ। আবার দেখো দুই পাশ থেকে জেড পি কিউ কাটা যাবে, তাহলে এটা এখানে দেখো আমাদের কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নাই, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে দেখো পরবর্তী আরেকটা ইকুয়েশনে যাই আমরা। এখানে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল অফ অল প্লেনস পাসিং থ্রু দ্য অরিজিন। তার মানে এরকম প্ল্যানগুলো আমাকে নির্ণয় করতে হবে যেটার, দেখো ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল অফ অল প্লেনস, প্রত্যেকটা প্ল্যানের আমাদের পাসিং থ্রু দ্য অরিজিন মানে আমার মূল বিন্দু দিয়ে পাস করবে। হ্যাঁ, তারপরে ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, আমরা এই যে এই প্ল্যানটা দেওয়া আছে, এই প্ল্যানটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করবে, এরকম অবস্থায় আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা
সলভ করি। আমার প্ল্যানটা কি দেওয়া ছিল? প্ল্যানটা দিল ax by cz ইকুয়াল ডি ax by cz ইকুয়াল বি। এটা হচ্ছে আমার প্ল্যানটা দেওয়া ছিল এবং এটা কোন বিন্দু দিয়ে যাবে? এটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করবে, রাইট? দেখো এখানে আমরা একটা কাজ করব, cz মূল বিন্দু দিয়ে যদি অতিক্রম করে সি দিয়ে ভাগ করতে পারি এখানে ইকুয়েশন প্লেন পাসিং। দেখো এটা যদি অরিজিন দিয়ে পাস করে, অরিজিন দিয়ে যদি পাস করে এই ইকুয়েশনটা একটু মডিফিকেশন আসবে। হ্যাঁ, কেন মডিফিকেশন আসবে ওইটা আমরা এখানে ব্যাখ্যা করছি না, কারণ এমনিতেই হচ্ছে ওগুলা আসলে টপিক না। দেখো এটা যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে আমার ইকুয়েশনটা হবে ax by cz ইকুয়াল 0 ফর অরিজিন। হ্যাঁ, অরিজিন দিয়ে যাওয়ার জন্য এখানে আমার ইকুয়েশনটা হবে 0। তাহলে দেখো এখানে যদি আমরা কি করতে পারি, দেখো একটু সিম্পলিফাই করি ইকুয়েশনটাকে, আমরা একটু সিম্পলিফাই করি। এটাকে যদি দুই পাশে যদি আমরা সি দিয়ে ভাগ করে দেই, সি বি সি ওয়াই, এখানে কি থাকতেছে? শুধুমাত্র জেড থাকতেছে। ইকুয়েশনটাকে আরো একটু আমরা সিম্পলিফাই করব। আমরা এই যে এ বাই সি আছে এটাকে আমরা ধরে নিব এ প্রাইম, বি বাই সি এটাকে ধরে নিব বি প্রাইম। তাহলে আমার ইকুয়েশনটা কি আসতেছে? এ প্রাইম এক্স বি প্রাইম ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। ওকে, তাহলে ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন আমাদের এই ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো আরবিটারি কনস্ট্যান্ট কি আছে? এ প্রাইম আই বি প্রাইম হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আর এক্স আই ওয়াই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমার আরবিটারি কনস্ট্যান্টগুলোকে রিমুভ করতে হবে। যেহেতু আমাদের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সমান, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে প্রথমে আমাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে এবং পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করতে হবে। দেখো প্রথমে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি পাবো? এখান থেকে পাচ্ছি এ প্রাইম, দি সেকেন্ড টার্ম 0, থার্ড টার্ম dz dx ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এ প্রাইম ইকুয়াল, এটা তো পি লেখা যায়, তাহলে এটা হচ্ছে মাইনাস পি। ওকে, এটা পাইলাম। আবার দেখো এখন যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে? এটা ফার্স্ট টার্মটা 0, সেকেন্ড টার্ম বি প্রাইম, থার্ড টার্ম dz dq। এখন বি প্রাইম ইকুয়াল কি? বি প্রাইম মাইনাস কিউ। এটা পেয়ে গেলাম। দেখো এটা তো সিম্পল একটা ম্যাথ ছিল। এখন যদি আমরা বসাই দিই ইকুয়েশনে তাহলেই শেষ। এই প্রাইম বি প্রাইমের মান আমরা সরাসরি পেয়ে গেছি। তাহলে দেখো এই ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে কি হচ্ছে? মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই প্লাস জেড। এটাকে একটু আমরা সিম্পলিফাই করলেও করতে পারি। দেখো জেড ইকুয়াল কি লেখা যায়? জেড ইকুয়াল পি এক্স কিউ ওয়াই। এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে কোনো আমার আরবিট্রারি কনস্ট্যান্ট নাই। দেখো থার্ড আরেকটা ইকুয়েশন দেখি আমরা। থার্ড একটা ইকুয়েশন দেখতে পারি, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল প্লেনস হ্যাভিং ইকুয়াল ইন্টারসেপ্ট অন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। তার মানে দেখো এরকম একটা প্লেন থাকবে, ধরো এটা 3D প্লেন। ধরো এই যে এই দিক দিয়ে ধরো এরকম একটা প্লেন থাকবে আমার, একটু প্লেনটা আগাচ্ছি। ধরো এরকম একটা প্লেন থাকবে যেটা আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে এই যে ইকুয়াল ইন্টারসেপ্ট রাখবে। ইকুয়াল ইন্টারসেপ্ট মানে খণ্ডিত অংশটা ইকুয়াল থাকবে। এরকম একটা ইকুয়েশনে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলছে। দেখো এক্স এবং ওয়াই জেড অ্যাক্সিসকে আমার ইন্টারসেপ্ট করে এরকম আমাদের প্ল্যানের যে ইকুয়েশনটা কি আমরা এগুলা ইসিসিতেও পড়ে আসছি। দেখো ওটার ইকুয়েশন হচ্ছে
এক্স বাই এ, এই ইকুয়েশনগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা তো আমাকে প্রশ্নে বলা থাকবে না, এরকম বিভিন্ন ইকুয়েশনগুলো জানতে হবে। তবে আমরা এখানে যা যা দেখাবো এগুলাই যথেষ্ট, আসলে এর বাইরে কিছু আসবে না। জেড বাই সি ইকুয়াল 1, এটা হচ্ছে এরকম একটা প্ল্যানের ইকুয়েশন। এটা হচ্ছে যে কোনো প্ল্যানের ইকুয়েশন আর কি। এখন আমার প্রশ্ন কি, এখন আমাকে প্রশ্ন বলছে আমার এক্স আর ওয়াই অ্যাক্সিসকে সমান সমান ইন্টারসেপ্টে ভাগ করছে, তার মানে কি এখানে দাঁড়াচ্ছে এ ইকুয়াল বি, কারণ এক্স আর ওয়াই এর ইন্টারসেপ্টটা সমান। এগুলা তো হচ্ছে ইন্টারসেপ্ট এ বি সি, আমার এক্স ওয়াই জেড এক্সিসের যথাক্রমে ইন্টারসেপ্ট। হ্যাঁ, তাহলে এ ইকুয়াল বি যদি হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ জেড বাই সি ইকুয়াল 1, রাইট? তাহলে দেখো এটাকে যদি একটু সিম্পলি, আচ্ছা দেখো এখানে আমার আরবিটারি কনস্ট্যান্ট কি আছে, আরবিটারি কনস্ট্যান্ট আছে এ আর সি, আর আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। তাহলে প্রথমে এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে এবং পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা থাকবে 1 বাই এ এবং সেকেন্ড টার্ম 0, থার্ড টার্ম কি, এটা 1 বাই সি তো থাকবেই, এটা টি জেড টি এক্স ইকুয়াল 0, রাইট? তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এখানে এ ইকুয়াল লিখতে পারবো আমরা মাইনাস সি বাই কিউ। আবার দেখো এখন যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, ফার্স্ট টার্ম 0, সেকেন্ড টার্ম হচ্ছে 1 বাই এ, থার্ড টার্ম কি পাবো, থার্ড টার্ম পাচ্ছি 1 বাই সি থাকবে ডিজেড ডিওয়াই ইকুয়াল 0। তাহলে দেখো এইখান থেকে আমরা এর ভ্যালুটা কত পাবো, এখান থেকে এর ভ্যালু পাচ্ছি মাইনাস সি বাই, ওকে এখানে তো আমরা ভুল লিখে ফেলছি তাই না, এটা তো আমার কিউ হবে না, এটা তো পি হবে, এটা পি। আর দেখো এটা হচ্ছে কিউ, রাইট? তাহলে দেখো দুই জায়গায় আমি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন এই ইকুয়ালি তো লিখতেই পারি তাই না, এ তো দুইটা সেমি। তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি, মাইনাস সি বাই পি মাইনাস সি বাই কিউ। তাহলে এখানে আমার ইকুয়েশনটা আসতেছে মূলত, দেখো এটাই আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নাই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।